ইরানের রেজিম চেঞ্জ করতে $23 বিলিয়ন খরচ ট্রাম্পের। হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়। জেলেনস্কির যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। মোস্তফা খামেনি কোথায়, নতুন তথ্য দিল রাশিয়া। সর্বশেষ জানাবো, ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তা এখন সর্বনিম্ন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের রেজিম চেঞ্জ করতে $23 বিলিয়ন খরচ ট্রাম্পের। টানা 33 দিন ধরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে, আর এ নিয়ে কড়া সমালোচনা করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বুধবার 1 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের রেজিম চেঞ্জ টার্গেট করে যুদ্ধ শুরু করা নিরর্থক উল্লেখ করে মামদানি বলেছেন, রেজিম চেঞ্জের সিদ্ধান্ত নেবে ইরানের জনগণ, সেজন্য প্রতিটি দিক থেকে এই যুদ্ধের বিরোধিতা করা উচিত। হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়। এটি শুধু তাদের জন্য খোলা থাকবে যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে। তিনি আরও বলেন, 1979 সালে বিপ্লবের পর থেকে যে 47 বছরের আতিথেয়তা ছিল তা চিরদিনের জন্য শেষ এখন। আজিজি বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত তার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন, তবে এই পরিবর্তন কেবল এই পুরো অঞ্চলে সামুদ্রিক ব্যবস্থার ক্ষেত্রে এসেছে। জেলেনস্কির যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে দেয়া আসন্ন স্টার বা পুনরুত্থান পার্বণ উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মঙ্গলবার 31 মার্চ ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, জেলেনস্কির এই প্রস্তাবটি অত্যন্ত অস্পষ্ট এবং এটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। এর আগে সোমবার জেলেনস্কি অর্থোডক্স ক্যালেন্ডার অনুযায়ী আগামী 12 এপ্রিলের স্টার ছুটির সময় একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। তিনি এই উদ্যোগকে একটি আপোষ হিসাবে বর্ণনা করে বলেছিলেন, যারা জীবনকে শ্রদ্ধা করে এমন সব স্বাভাবিক মানুষ একটি স্থায়ী সমাধানের পথ খুঁজবে। তবে রাশিয়ার দাবি, এই প্রস্তাবের পেছনে কোনো সুনির্দিষ্ট বা স্পষ্টভাবে উচ্চারিত পরিকল্পনা নেই। মোস্তফা খামেনি কোথায়, নতুন তথ্য দিল রাশিয়া। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসাবে দায়িত্ব নেয়ার প্রায় 1 মাস হতে চলেছে মোস্তফা খামেনির, তবে এখন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য হলো প্রকাশ্যে দেখা মেলেনি ইরানের নতুন এই সুপ্রিম লিডারের। মোস্তফা খামেনি আদৌ বেঁচে আছেন কিনা বা বেঁচে থাকলেও তিনি কোথায় আছেন তা নিয়ে জল্পনার শেষ নেই। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের কয়েকশো ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। সেই দিন ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা। এরপর ইরানের নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেও প্রকাশ্যে না এসে শুধুমাত্র বিবৃতি দেন মোস্তফা। সেসব বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। এমন পরিস্থিতির মধ্যে মোস্তফার অবস্থান নিয়ে নতুন তথ্য দিলেন রাশিয়ান রাষ্ট্রদূত। ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তা এখন সর্বনিম্ন। চলমান ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার নজিরবিহীন ধস নেমেছে এবং তার জনসমর্থন এখন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সোমবার 30 মার্চ প্রকাশিত ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমহার্স্ট এর একটি নতুন জরিপ অনুযায়ী মাত্র 33% মার্কিন নাগরিক প্রেসিডেন্টের কাজের উপর আস্থা রাখছেন। অন্যদিকে 62% উত্তরদাতা তার কার্যক্রমের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, যার মধ্যে 53% ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। মূলত মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধের প্রতি সাধারণ মানুষের সমর্থন ক্রমাগত হ্রাস পাওয়ায় ট্রাম্পের এই রাজনৈতিক বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।